আমার বন্ধুগণ, এই রমাদান এলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এরপর নবীজি বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রতি রাতে তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায় দেন। রাসূলুল্লাহ বলেছেন, রমাদানের রাতে প্রতি রাতে একজন ফেরেশতা দুনিয়ার মানুষদেরকে ডাকে, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাদানের প্রতি রাতে একজন ফেরেশতা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও কল্যাণকামীরা, তোমরা যারা কল্যাণ পেতে চাও, আল্লাহর গোলামেরা, সময় এসেছে, সামনে এগিয়ে যাও, ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন একজন ফেরেশতা আমাদেরকে ডাকে, আমাদের সেই কান নাই, আমরা শুনি না, আমাদের ওই চোখ নাই, আমরা দেখি না। ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও কল্যাণকামীরা, যারা আল্লাহর প্রিয় হতে চাও, এখনই তোমাদের সময়, সামনে এগিয়ে যাও, সময় এসেছে, তুমি এবার জান্নাতি যাওয়ার জন্য নিজেকে তৈরি করো। সুবহানাল্লাহ। কোন ওয়া বাগিয়াশ শাররি আকসির, যারা রমাদানের আগে এবং রমাদানেও যারা দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে আছে, আল্লাহর গোলামি করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম কিছু মানুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রমাদান এলে কারো কারো পেটে আমসা হয়ে যায়, টেনশনে, হায় হায় 30 দিন উপবাস থাকতে হবে, বাড়িতে তো খাবার দেবে না, আমারও তো রোজা রাখতে হবে, আমি তো রোজা রাখার মতো সেই রকম অবস্থায় নাই। এইরকম কিছু শয়তানও আছে না নাই? ওদের পেটে আমাশা হয়ে যায়, পেটে মশলা দিয়া আমাশা হয়ে গেছে, হাই হাই কেমনে থাকবো, কেমনে কি করবো, নামাজ তো পড়েই না, কোরআন হাদিসের সাথে নাই। রমাদানেও শয়তান, আল্লাহ তো রমাদানে শয়তানের বন্দী করছে, ওর শয়তানিও যায় নাই। এরকম কিছু আছে না নাই? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা দুনিয়ার ওই সমস্ত যারা দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে আছে, আল্লাহর ইবাদত থেকে যারা দূরে সরে আছে, তাদেরকে ডেকে ডেকে বলে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, সময় আসছে, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজের নতুন করে তৈরি করো, কারণ আল্লাহর বান্দা তুমি জানো না কি, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রমাদানের প্রতি রাতে তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতি বানায় দেয়। ওয়া যালিকা কুল্লা লাইলা, এইভাবে প্রতি রাতেই একজন আহ্বানকারী আহ্বান করে করে দুনিয়ার মানুষকে সতর্ক করছে, অথচ আমাদের সেই কান নাই, আমরা শুনি না, আমাদের ওই চোখ নাই, আমরা দেখতেও পাই না। সুতরাং রমাদান এসেছে আপনাকে পরিপাটি করার জন্য, রমাদান এসেছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য, রমাদান এসেছে আপনাকে জান্নাতি মানুষ হিসেবে রূপান্তরিত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, অঙ্গার করে দেওয়া। তাহলে কি ছাই করবেন, কি জ্বালায়া দেবেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কারাম লিখেছেন, এর মানে হলো গুনাহকে জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? গুনাহকে জ্বালিয়ে দেওয়া। যেমন আপনি লাকড়ি, একটা কাঠকে যদি আপনি আগুনে দেন, ওই আগুনে পুড়ায়া কাঠ কি আর কাঠ থাকে? কথা কয় না, কাঠ আর কাঠ থাকে? কি হয়? ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বা আল্লাহর ভাষায় যে রমাদান তিনি আমাদেরকে দিয়েছেন, এই রমাদান অর্থ জ্বালিয়ে দেওয়া। তার মানে তোমার গুনাহগুলোকে এইভাবে জ্বালিয়ে ছাই করে দাও, এর অস্তিত্ব যেন না থাকে। সুবহানাল্লাহ। অথচ এমন গুরুত্বপূর্ণ মাস আমাদের মাস থেকে এসে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু আমরা অনেকে গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারি না, গুনাহ ছাড়তে পারি না, কারণ আমাদের অভ্যাস এমন হয়েছে, আমরা গুনাহ না করলে শান্তি পাই না। এরকম কিছু আছে না নাই? ওর এটা অভ্যাস হয়ে গেছে,
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসুলসিলাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, রমাদান আসলে আল্লাহ শয়তানকে কারাবন্দী করেন যাতে করে এই শয়তান তার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে যেন ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর ইবাদত থেকে যেন দূরে সরাতে না পারে। এই শয়তানকে বন্দী করা হয়েছে আপনি যেন আল্লাহর ইবাদত করতে পারেন, অথচ আপনি সে আল্লাহর গোলাম। শয়তান কারাবন্দী থাকার পরেও শয়তানের দায়িত্ব এখন আপনি পালন করতেছেন, আছে না? রমাদানেও ফেসবুক ইউটিউবের ভেতরে দেখেন দুনিয়ার অশ্লীলতায় এখনো পর্যন্ত ভরপুর হয়ে আছে। কেউ কেউ রমাদানকে নিয়েও কত রকমের টিকটক বানাচ্ছে, নাউজুবিল্লাহ পড়ে। মানে শয়তান যে ও তো অবসরে, শয়তান গেছে এখন জেলখানায়। শয়তানকে আমি জেলখানায় গেলে কি হয়েছে, আমার কিছু অনুসারী এমন ভাবে তৈরি করছি, আমার স্থলাভিষিক্ত করে ওদেরকে রেখে আসছি, আমার দায়িত্ব এখন তারা পালন করবে। ইবলিস যখন সেখানে বসে জেলখানা থেকে কয় আমি জেলখানায় থাকলে কি হয়েছে, আমার কিছু অনুসারী আছে তারা আমার কাজ করে যাচ্ছে। সুতরাং আমার বন্ধুগণ, রমাদানে শয়তান নাই। আল্লাহ যদি আপনারা যদি পাকড়াও করে, কিরে রমাদানে রোজা রাখলি না কেন, নামাজ পড়লি না কেন, আপনি যদি ওখানে আল্লাহ তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ছে, আল্লাহ কই শয়তানরে তো কারাবন্দী করছিলাম, কি জবাব দেবেন? ধরা পড়বেন না? কথা কয় না, ধরা পড়বেন না? তো সুতরাং এই রমাদান আসছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য, রমাদান এসেছে আপনাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। এই জন্য আমার বন্ধুগণ, এই রমাদানে আমাদেরকে এত বেশি পরিমাণে ইবাদত বন্দি করতে হবে যাতে করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমাদের থেকে ঝরে পড়ে মুছে যায়। পারবো? কথা বলেন, পারবো? তাহলে রমাদানে আমাদের করণীয় কি? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার বান্দারে, রমাদানে তোমাদের করণীয় কাজ হলো যখন রমাদান তোমাদের মাঝে আসবে, এই মাস এলে পরে তোমরা এই মাসে রোজা পালন করবে। কি পালন করতে হবে? রোজা। এবার আমরা বলি আল্লাহ, আমরা যদি রোজা পালন করি তাহলে আমাদের কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, রমাদানের রোজা যদি পালন করতে পারো তোমাদের কি ফায়দা হবে শুনে নাও। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি মাহে রমাদানের রোজাগুলোকে ইমানি জজবা নিয়া, ইমানি চেতনা নিয়া, আনন্দের সাথে রমাদানকে যারা আলিঙ্গন করলো, রমাদানের রোজা পালন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের উসিলা করে তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। এই যে রমাদান মানে কি? জ্বালিয়ে দেওয়া, গুনাহকে কি করে দেওয়া? জ্বালিয়ে দেওয়া, বাষ্প করে দেওয়া। আল্লাহ পাক তিনি বলছেন রমাদান এলে রোজা পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজা পালন করলে কি হবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ আপনার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। না সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন। গুনাহ তো কেউ করেন নাই, দেখি তো গুনাহ করেন নাই কারা কারা হাত তোলেন। না ও ঠিক আছে, ওর এখনো গুনাহ হয়নি। গুনাহ আমরা জীবনে সবাই করছি, ঠিক কিনা? কথা কয় না তো, কথা বলতে কি অসুবিধা হয়? রোজা খালি আপনারা রাখছেন, আমি তো রাখি নাই। তো কষ্ট তো আমার হওয়ার কথা, আমি কথা বলতেছি। তা আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ঠিক বলে যদি জবাব দিতে না পারেন, বুঝতে হবে আপনারা হলেন অলস। রোজাদার অলস হয় না। রোজাদার কি অলস হয়? রোজাদার যদি অলস হইতো আজকে রোজা রাখার পরে আগামী দিন আর রাখতো না, ঠিক কিনা? কারণ রোজাদার অলস হয় না। আর অলস হওয়া মুসলমানের জন্য শোভনীয় না। অলস হলো শয়তানের কাম। অলসতা কার কাম? শয়তানের কাম। এই জন্য আল্লাহ বলছেন অলসেরা জাহান্নামে যাবে তাদের অলসতার কারণে। এই ওয়াজ মনে আরো একদিন বলছিলাম। সুতরাং অলসতা দেখাবেন না। যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার দরকার সেখানে বলবেন। আল্লাহ বলছেন রমাদানের রোজাগুলো আনন্দের সাথে যদি রাখো, ইমানি জজবা নিয়া, অর্থাৎ
তুমি আনন্দিত এবং তোমার ঈমান বৃদ্ধি পেয়েছে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করবই, এইরকম সিদ্ধান্ত নিয়ে যদি রোজা রাখতে পারো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, কামস। আমার বন্ধুগণ, কেন আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করবেন? কথা আছে না? কথা কয় না? আছে না নাই? দেখুন হাদিস থেকে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম তথা আদম সন্তানদের সমস্ত আমলের বিনিময় আল্লাহ পাক সওয়াব দেন 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত। প্রতিটা আমলের বিনিময় নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণে আল্লাহ কি দেন? সওয়াব দেন। ওটা 10 থেকে 70 গুণ পর্যন্ত হতে পারে। যেমন কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করলে কত নেকি পাওয়া যায়? সবাই বলেন, কয় নেকি? আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেছেন, রমাদানে আল্লাহ পাক এটার 70 গুণ বাড়ায়া দেয়। তো 10-এর যদি 70 বাড়ায়া দেয় তাহলে কত হয়? 700। কত হয়? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমাল, রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহ পাক তার বান্দাদের নেক আমলগুলোকে নির্ধারিত নির্দিষ্ট পরিমাণে কিছু সওয়াব দেন, তা 10 থেকে 70 গুণ পর্যন্ত হতে পারে। কিন্তু ইল্লা সাওমা, রোজায়ের ব্যতিক্রম। রোজা কি? সবাই বলেন, রোজা কি? ইল্লা সাওমা, রোজায়ের চাইতে আলাদা। কারণ কি? আল্লাহ পাক বলছেন, এটা হাদিসে কুরসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ফাইন্নাহু লি, আল্লাহ কয় রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বি, যেহেতু আমার বান্দা আমার জন্য রোজা পালন করেছে, আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী তাকে পুরস্কার প্রদান করব। বান্দা রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বি, আমি আমার ইচ্ছা মতোই তাকে আমি দান করব, আমি তাকে সওয়াব দেব। কত দেব, কত পরিমাণ হবে, কত হাজার হবে, এর কোনো নির্দিষ্টতা নাই। সুবহানাল্লাহ কোন? দেখুন আমার বন্ধুগণ, কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সওয়াব দেবেন, ইচ্ছা মতো দেবেন। এবার তার পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, কারণ আল্লাহ পাক বলেন, আমার বান্দা সে পানাহার ত্যাগ করেছে আমার জন্য, পাপাচার ত্যাগ করেছে আমার জন্য, যৌনচার ত্যাগ করেছে আমার জন্য। আমার বান্দা আমাকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত অশ্লীলতা ব্যয়াপনা ছেড়ে দিয়া সারাদিন উপবাস থেকেছিল আমারে খুশি করার জন্য। সুতরাং আমি আল্লাহ আমার বান্দার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আমার ইচ্ছা মতো বান্দারে সওয়াব দিলাম। আচ্ছা কোন তো, রোজা কি কারোর দেখানো যায়? আপনি রোজা আছেন, দেখাতে পারবেন? কিন্তু দুনিয়াতে যত আমল আছে, যেমন নামাজ আপনি পড়তেছেন, কেউ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আবার কেউ নামাজ পড়ে আল্লাহর খুশি করার জন্য। এই কথা কোরআনে আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভেতরে বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কার কথা? তার আগের আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের যারা নামাজের ব্যাপারে হয় উদাসীন, এবং আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। তাহলে সুতরাং নামাজি দুই প্রকারের আছে, এক প্রকারের নামাজি হয় আল্লাহরে খুশি করার জন্য, আরেক প্রকারের নামাজি হচ্ছে লোক দেখানোর জন্য। এখন আল্লাহর খুশি করার জন্য যারা নামাজ আদায় করে তারা কেমন মুসল্লি, সেই কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কেমন মুসল্লি। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন
যারা আল্লাহরে খুশি করার জন্য নামাজ আদায় করে, ওদের নামাজ লোক দেখানোর জন্য হয় না। ওরা যখন নামাজে দাঁড়ায় যায় তখন তারা আল্লাহর জন্য নামাজের ভেতরে বিনয়ী হয়ে যায়। ওদের নামাজগুলো হয় এমন ভাবে, ওদের রুকু সেজদাতে তাড়াহুড়ো নাই, ওরা নামাজগুলো আদায় করে খুশু এবং খুজুর সাথে। সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এরকম মুসল্লি তো নাই, জোরে বলেন আছে না নাই? রমাদান গেলে দেখবেন মসজিদে আর মুসল্লি নাই। তাহলে বুঝা গেল যে রমাদান এলো যখন তারা মসজিদে আসে, নামাজ না পড়লে লোকজন কি বলবে? জুমার দিনে মসজিদে আসে, নামাজ না পড়লে মানুষ আমারে কি বলবে? কিন্তু বাকি ওয়াক্ত যে পড়ে না, আল্লাহ কয় ওটার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার নামাজ তার কোনো কাজেই এলো না। আবার নামাজিদের ভেতরে কিছু নামাজি আছে এমন, নামাজ পড়ে ঠিক, তবে নামাজের ভেতরে তাদের মন থাকে না, উদাসীন অবস্থায় নামাজ পড়ে, রুকু এবং সিজদা গুলো সঠিকভাবে আদায় করে না। ওদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কয় কিছু নামাজি আছে নামাজ পড়ে কিন্তু নামাজে তারা অলস। নামাজে কি? অলস। অর্থাৎ নামাজে যখন দাঁড়ায় তখন তারা একগ্রতার সঙ্গে নামাজ পড়ে না, তাদের মন নামাজের ভেতরে থাকে না। নামাজে দাঁড়ালে পরে তারা খুব টেনশনে থাকে, হাই হাই কেরাত এত লম্বা হইল কে, রুকু সেজদা এত লম্বা হচ্ছে কেন, আমি তো খুব টেনশনে আছি, নামাজ শেষ করে না কেন। ওর নামাজের ভেতরে কোনো খেয়াল নাই, নামাজ পড়ে ঠিক, তবে নামাজের ব্যাপারে কি থাকে? উদাসীন, অলসতা তার ভেতরে কাজ করে। আল্লাহ কয় এটা হলো মুনাফিকের নামাজ। এটা কার নামাজ? তাইলে আমার বন্ধুগণ, নামাজ আমি যেই কথাটা বোঝাতে চাইলাম, মুনাফিকের নামাজ হলো নামাজ পড়ে কিন্তু নামাজে অলসতার ভেতরে থাকে, অর্থাৎ একগ্রতার সঙ্গে নামাজ আদায় করে না। আবার আরেক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে ঠিক, এটা নামাজ পড়ে মাঝে মধ্যে বিপদে বইরা মুসিবতে পড়ছে, না পড়লে না জানি কি হয়ে যায়, মানুষজন আমারে কি বলে। আল্লাহ কয় এগুলো হলো ওই সমস্ত নামাজি যাদের নামাজ কোনো কাজে আসে না। আর সত্যিকারের নামাজি হলো তারা, কদ আফলাহাল মুমিনুন, সফল নামাজি হলো তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম নামাজ এটা লোক দেখানোর জন্য পড়া যায়, আল্লাহরে খুশি করার জন্য। আপনি যে নামাজ আদায় করতেছেন আপনার উদ্দেশ্য কি আমি জানি? কথা কয় না আমি জানি? কেউ জানবে? জানার সুযোগ আছে, কারণ ও দেখতেছে আপনি নামাজ পড়তেছেন। এখন এটা কি আপনি কি আল্লাহরে খুশি করার জন্য পড়তেছেন না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়তেছেন, তা মানুষ বলতে পারবে না। দুনিয়াতে মানুষ দান সাদকা করে, দান সাদকার পেছনে দুইটা উদ্দেশ্য আছে। কেউ বাহবা পাওয়ার জন্য, লোকজন আমারে দানবীর বলবে, আবার কেউ আছে আল্লাহকে খুশি করার জন্য দান করে। তাহলে দানের ভেতরেও দুইটা পন্থা, এক হলো আল্লাহরে খুশি করার জন্য, আরেক হলো লোক দেখানোর জন্য। মানুষ হজ করে, কেউ কেউ হজ করে লোকজন তারে হাজী সাহেব বলবে, এই জন্য। আবার তার যদি হজ করার পরে আলহাজ অথবা হাজী সাহেব না কয়, হাজী সাহেবের খুব মন খারাপ, মাইন্ড করে। হ্যাঁ আছে না এরকম? আপনার কথা কন না কেন? আছে না নাই? হাজী সাহেব নিজের নামের সঙ্গে লেখে আলহাজ অমুক। বাড়িতে হজ করে আইসাই বাড়ির দরজায় সাইনবোর্ড টানায় দিছে হাজী অমুক সাহেবের বাড়ি। আছে না? তার মানে উনি হজ করছে, এটা দুনিয়ার মানুষে উনি জানাইতে চায়। আল্লাহ কয় দুনিয়ার মানুষের জানানোর দরকারটা কি? তুই যে হজ করছিস আমি আল্লাহ তো জানি, তোর হজ যদি কবুল হয় পৃথিবীর কেউ তোরে হাজী বলার দরকার নাই, আমার দরবারে কবুল হলো, এটাই তোর জন্য সাকসেস, এটাই তোর জন্য কল্যাণ, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আপনারা হাজী সাহেব বলবে, অমুক হাজির বাড়ি তমুক হাজির বাড়ি, এই বলে নাম সাইনবোর্ড টানায় দিছেন। দুনিয়ার মানুষ হাজী কইল, আল্লাহর কাছে আপনি হাজী হইতে পারলেন না, লাভ হইল? তো সুতরাং হজ করা যায় লোক দেখানোর জন্য, আবার হজ করা যায় আল্লাহর খুশি করার জন্য। কিন্তু রোজা দেখাইতে পারবেন? আপনি যে রোজা আছেন এটা কারণে দেখানো যাবে? এটা দেখানোর জিনিস না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি, বান্দা আমার জন্য পানাহার ত্যাগ করেছে, আমার বান্দা আমার জন্য পাপাচার ত্যাগ করেছে, আমার বান্দা আমার জন্য কামাচার যৌনচার ত্যাগ করেছে, অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিয়েছে। বান্দা যে আমার জন্য এত কিছু ছেড়ে দিল,
আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য পুরস্কার ঘোষণা করলাম, as-sawmu li ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, এর বিনিময় আমি আল্লাহ আমার বান্দারে এত দেব যার কোনো নির্দিষ্টতা নাই। সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, হিসাববিহীন দেব। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমার বন্ধুগণ, এবার আপনারা কোন, রোজা যে আপনি যে আছেন দেখাইতে পারবেন আমারে? না, আমি আপনারা দেখাইতে পারবো। রোজা না রেখেও এমন মানুষ আছে আমি রোজা রাখছি, আছে না এরকম? রোজাদারের সঙ্গে বসে একই সাথে ইফতারি করতেছে, আবার ওর ভাবসাবই আলাদা। রোজাদার রোজা রাখার পরে তার অবস্থা আর বেরোজদারের অবস্থা কি একই রকম হয়? দেখুন আমার বন্ধুগণ, রোজাদার যখন রোজা পালন করে, রোজা যখন পালন করলো সন্ধ্যাবেলায় ইফতারের সময় পূর্ব মুহূর্তে, রোজাদারের মনের ভিতরে একটা আনন্দ আছে না নাই? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য আনন্দের সময়, খুশির সময় হলো দুইটা। কয়টা? লিস-সাইমি ফারহাতান, রোজাদারের খুশির সময় দুইটা। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন রোজাদার ইফতার করতে বসে। সুবহানাল্লাহ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর আরেকটা খুশির সময় হলো যখন আল্লাহ রোজাদারের সঙ্গে দিদার করবেন। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ যারা রোজা পালন করছেন আল্লাহর জন্য, না দেখে আল্লাহরে দেখছেন? আপনারা বলেন দেখছেন? আপনি যে রোজা পালন করতেছেন আল্লাহ যে আপনারে দেখে, এটা বিশ্বাস করেন? এই যে বিশ্বাস আপনার ভেতরে আছে, আল্লাহ কয় আমারে না দেখে বিশ্বাস করছিস, আমি আল্লাহ তোর সঙ্গে দেখা দেব। যারা রোজা পালন করছেন, তখন আল্লাহ যখন আপনার সঙ্গে দেখা দেবেন তখন আপনি খুব আনন্দিত হবেন। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের একটা খুশি হলো যখন আল্লাহ তার সঙ্গে দেখা দেবেন, আর আরেকটা হলো লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে তখন রোজাদারের ভিতরে আলাদা স্পেশাল একটা আনন্দ আছে। ঠিক কিনা? আপনারা যারা রোজা পালন করেন, এটা যারা রোজা রাখে না তাদের ভিতরে এই অনুভূতি আসবে না। রোজা পালন করছেন, সামনে খাবার নিয়ে বসছেন, ইফতারের পূর্ব মুহূর্ত, অসংখ্য খাবার সামনে পড়ে আছে, আপনার ভেতরে একটা আনন্দ, খাবার আছে খাচ্ছেন না, খাইতে পারেন, খেলে কেউ আপনারা ধরে রাখবে না। কেউ ধরে রাখতে পারবে? আপনি যদি খেয়েই ফেলেন আপনারা কেউ ধরবে, আটকাবে? খেয়ে ফেললেন কিন্তু খাচ্ছেন না, সামনে নিয়ে বসে আছেন, একটা আনন্দ আছে। ঘড়ির দিকে তাকান, কত মিনিট আছে, দেখে এন 5 মিনিট 10 মিনিট বাকি আছে, অপেক্ষা করতেছেন যে আমার আল্লাহ আমাকে একটু পরে আদেশ করবেন, তারপরে আমি শুরু করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি যখন খাবার সামনে নিয়ে বসে আছেন, ইফতারি আপনার সামনে তৈরি, খেতে পারেন ইচ্ছে করলে কিন্তু খাচ্ছেন না, মনের ভেতরে একটা আনন্দ আছে, একটা তৃপ্তি আছে, আমার আল্লাহ আমাকে একটু পরেই হুকুম করবেন, এরপরে আমি আমার খাবারটা শুরু করে দেব। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে তুই যে খাবার নিয়ে বসে আছিস, আমি আল্লাহ তোর খাবারের ভেতরে এত বরকত দান করলাম, অল্পতেই আমি তোরে সন্তুষ্ট বানায় দেব। আপনি সারাদিনের ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসিত, অবস্থা খুবই খারাপ, খাবার নিয়ে বসে আছেন, অনেকগুলো আইটেম তৈরি করছেন, খুব খাবেন জম্মের মতো। রোজা রেখেছেন কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহ কয় তোর দায়িত্ব আমার কাছে। সকালবেলার ব্রেকফাস্ট, এরপরে ভারী নাস্তা, দুপুরের খাবার, এরপরে সন্ধ্যা বেলার আসরের সময়ের নাস্তা, 3-4 বেলার খাবার। আল্লাহ কয় বান্দা একটু খাবি, এত বরকত দেব। আমার বান্দারে আমার খুশি করার জন্য তুই রোজা পালন করলি, এবার তোরে খুশি করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহর হুকুম হয়ে গেল, মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসলো, বিসমিল্লাহ বলে আপনি খাবার শুরু করলেন, একটা খেজুর খেলেন, এরপরে একটু পানি অথবা শরবত পান করলেন। সারাদিনের খিদা, সারাদিনের তৃষ্ণা, সারাদিনের আপনার ক্লান্তি সব এক মুহূর্তের ভিতরে যিনি দূর করে দেন তিনি কে? রোজা পালন কইরা ইফতারের সময় 2-4 প্লেট খাইছেন, হাত উঠান।
অল্প একটু, এক গ্লাস শরবত অথবা এক গ্লাস পানি, একটা খেজুর খাওয়ার পরে সারাদিনের সব ক্লান্তি যিনি দূর করে দেন তিনি কে? এই অনুভব, এই তৃপ্তি অনুভব করে তারা রোজাদার যারা। আর যারা রোজা পালন করে না, সারাদিন তো রোজা রাখে নাই, ছিল মিথ্যাবাদীদের কাতারে, ঘুরে ঘুরে বলছে আমি রোজা রাখছি। নাউজুবিল্লাহ কোন? সবাই বলতেছে আমি রোজাদার। রোজাদার বইলা রোজাদারের সঙ্গে ইফতার করতে বসছে, চেহারাটা একটু চোর চোর ভাব। চেহারায় কি ভাব? নিজেই জানে আমি অপরাধী। আমি কি অপরাধী? কারণে তো শুনাইতে পারে না, বুঝাইতে পারে না। মনে মনে ভাবে আরে আল্লাহ, আমি তো চোর, আমি তো সিটিং, আমি তো বাটপার। এই লোকগুলোর সঙ্গে বৈশাও বাটপারি করে খাইতে বসছি। রোজাদার অল্প খেয়ে উঠে যায়, ও সব খাওয়ার পরে ওর পিপাসা মিঠে না, তৃষ্ণা মিঠে না, ওর খিদা নিবারণ হয় না। ঠিক কিনা? কারণ তার কাছে বরকত নাই, সে যে আল্লাহর খুশি করতে পারে না। রোজাদার আল্লাহর খুশি করছে, অল্পতেই আল্লাহ বরকত দিয়ে দিল। রোজাদার অল্প খেলো, এতেই সন্তুষ্ট, এতেই আল্লাহ তার তৃপ্তি দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, রোজা যারা পালন করবেন, এই রোজা কার জন্য? সবাই বলেন কার জন্য? সুতরাং আপনি আল্লাহর জন্য করছেন। আল্লাহ কয় ওয়ানা আজিবি, আমি আমার ইচ্ছা মতো তোরে সওয়াব দান করব। তা কত নির্দিষ্ট আছে? কত নাকি নির্দিষ্ট করা আছে? ওয়ানা আজিবি, আল্লাহ কয় ইচ্ছে মতো দেব, তার কোনো নির্দিষ্টতা নাই। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে রোজা পালনের দরকার আছে? সবাই বলেন আছে? রোজা পালন করবেন না কারা কারা? হাত তোলেন। না, ও তো ছোট, ও তো আগেই বলছে, ও না রাখলে অসুবিধা নেই। এখন রোজা তাহলে সবাই রাখবেন? কথা বলে না কেন? রাখবেন? কোনটা? ওই প্রথম দিন যেটা রাখছেন ওইটা, আর শেষ দিনেরটা না? সিস্টেম সুন্দর তো। আমার দেশে বহু যুবক আছে, আমি এদের নাম দিছি পাঠা। কি নাম দিছি? পাঠা। এই পাঠার শরীরে যে এত গন্ধ, পাঠার শরীরে কি থাকে? গন্ধ থাকে। পাঠা চিনতেছেন তো আপনারা? আমাদের ফেনীর ভাষায়, আঞ্চলিক ভাষাগুলো করবো হাঁড়া। হাঁড়ার শরীরে এত গন্ধ, হাঁড়া যদি একটা যদি ছাগলের ফালের ভেতরে থাকে, ওই একটাতে সব দুর্গন্ধ হয়ে যায়। ঠিক কিনা? এইরকম আমাদের দেশে কিছু মানবরূপী পাঠাস, ও বয়স হয়েছে, রোজা পালন করে না, তার মানে শরীরের ভেতরে এত দুর্গন্ধ জমছে, রমাদান আসার পরেও শরীরের দুর্গন্ধ এখনো দূর করতে পারে নাই। আবার সিস্টেম করছে, প্রথম দিনেরটা আর শেষ দিনেরটা, মাঝখানে সব গোল্লা, উপরে ফিটফাট, ভেতরে কথা কয় না, উপরে ফিটফাট, ভেতরে এইরকম হইলে চলবে না। প্রথম দিনটা যেমন ফরজ, শেষের দিনেরটাও যেমন বুঝতে পারছেন ফরজ, মাঝখানের গুলাও, সবাই বলেন মাঝখানের গুলো, সব দিন, প্রতিটা মাহে রমাদানের একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা দিন রোজা যিনি আপনার উপর ফরজ করে দিয়েছেন তিনি কে? সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করতেই হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সওয়াব দিবেন? বেগাইরি হিসাব, হিসাববিহীন, আল্লাহর ইচ্ছে মতো, যেহেতু আপনি আল্লাহর খুশি করার জন্য রোজা রেখেছেন। এরপরে আল্লাহ পাক বললেন রোজাদারের জন্য খুশির সময় দুইটা, একটা হলো ইফতারির সময়, আর আরেকটা দিদারের সময়, যখন আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। এরপরে আসুন রোজাদারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা খালুফি ফামিস সিয়ামি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারকে আল্লাহ পাক এত ভালোবাসেন, রোজাদার সারাদিন না খাওয়ার কারণে, সারাদিন না খাওয়ার কারণে মুখের ভেতরে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে শোনা দেন, রোজাদারের মুখের ভেতরে যে দুর্গন্ধ তৈরি হলো, এটা যেন দুর্গন্ধ নয়, এটা যেন আমি আল্লাহর কাছে মেশকের চাইতে অতি প্রিয় হয়ে যায়। কারণ আপনি তো রোজা পালন করার কারণে আপনার মুখের ভেতরে এই দুর্গন্ধ কি হয়েছে? তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা খালুফি ফামিস সিয়াম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, এটা যেন দুর্গন্ধ নয়, আল্লাহর কাছে এটা মিশকে আম্বরের চাইতে অতি প্রিয় হয়ে যায়। তাইলে এখন রোজা অবস্থায় আপনার আর কুলি টুলি করার দরকার নেই। হ্যাঁ, কুলি করার দরকার নেই।
প্রয়োজনে মেসওয়াক ব্যবহার করবেন নামাজের সময়গুলোতে, বুঝতে পারছেন? কিন্তু আবার আমরা অনেকে আছি পেস্ট ব্যবহার করি, টুথপেস্ট, এই নিয়ে কিছু ইখতিলাফ আছে, ওলামায়ে কেরাম কিছু মতভেদ দিয়েছে। পেস্ট ব্যবহার করার কারণে এটার একটা ঝাঁজ আছে, ঝাঁঝালো, এই ঝাঁঝালো ভাবটা কিন্তু ভেতরে অনুভব হয়। এটার স্বাদ যদি আপনি অনুভব করে ফেলেন তাহলে বোঝা গেল আপনার রোজাটা মাকরু হয়ে গেল। মাকরু, বুঝতে পারছেন? ত্রুটিযুক্ত হলো। কি যুক্ত হলো? ত্রুটি। এই জন্য প্রয়োজনে ব্রাশ ব্যবহার করবেন, পেস্ট ছাড়া। কি ছাড়া? পেস্ট ছাড়া। আর এই ছাড়া আপনি মেসওয়াক ব্যবহার করতে পারেন, তবে ইচ্ছাকৃত দুর্গন্ধ তৈরি করা যাবে না। আপনি পানাহার ত্যাগ করছেন, অটোমেটিক দুর্গন্ধ তৈরি হয়েছে, সেটা ভিন্ন কথা। রোজা পালন করতে গিয়ে আপনার ভেতরে এটা হয়েছে, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি রোজা পালন করছেন, আপনার মুখের এই গন্ধ, আল্লাহ কয় এটা গন্ধ না, এটা মিশকে আম্বরের চাইতে অতি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হবে আপনার জন্য ঢাল স্বরূপ। রোজা কি হবে? ঢাল। বুঝেন ঢাল? যখন দেখবেন মাঝে মধ্যে যখন রাস্তায় মিছিল মিটিং হয়, পুলিশ এসে লোকজনের বাধা দেয়, লোকজন পুলিশের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতেছে, তখন পুলিশের হাতের ভেতরে একখান জিনিস থাকে আয়নার মতো, ওটারে সামনের দিকে এইভাবে ধরে আর সামনে এগিয়ে যায়। যেটা ধরে সামনে এগিয়ে যায় এটার নাম ঢাল। এটার নাম কি? এটা দিয়া, এটাতে গুলি করলেও ভেতরে ঢুকবে না, এটা বুলেট প্রুফ। গুলি করলেও কি এটার ভেতরে ঢুকবে না। তার মানে এটা হলো বুলেট প্রুফ, এটার নাম ঢাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা ওয়াসিয়ামুজ জুন্নাহ, রোজা হলো বান্দার জন্য ঢাল, অর্থাৎ এই রোজা বান্দাকে জাহান্নাম থেকে ঢাল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। রোজা আপনার জন্য ঢাল হয়ে কি জাহান্নামের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে যাবে। জাহান্নামকে আপনার থেকে দূরে সরায় দেওয়া হবে। জাহান্নাম আপনার থেকে 70 বছরের দূরের রাস্তায় চলে যাবে, এত বেশি দূরে সরায় দিবে যদি রোজা পালন করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে ওয়াসিয়ামুজ জুন্নাহ, রোজা হলো কি ঢাল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজাদারেরা তোমাদের জন্য কিছু করণীয় আছে। তোমরা যখন রোজা পালন করবে, ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। রোজাদারেরা তোমরা যখন রোজা পালন করবে, রোজা পালন করতে গিয়া অশ্লীল কথা বলতে পারবা না, মন্দ কথা বলতে পারবা না, গাল মন্দ করতে পারবা না। কেউ যদি তোমারে গালি দেয়, কেউ যদি তোমার উপর আক্রমণ করতে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে যেন বলে দেয় ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে রোজা অবস্থায় মন্দ কথা বলা, আরো জোরে বলেন, মন্দ কথা বলা, অশ্লীল কর্মকাণ্ড করা যাবে। কেউ যদি গালি দেয় পাল্টা গালি দেওয়া যাবে, কেউ যদি মারতে আসে পাল্টা মারতে যাওয়া যাবে, বরং কি বলতে হবে? আনা সাইম বা ইন্নী সাইম, আমি একজন রোজাদার, আমি একজন। আপনি রোজাদার, এই কথা বলার পরে কেউ যদি আপনার পাল্টা গালি দেয়, কেউ যদি আপনার উপরে আঘাত করে, বুঝতে হবে তার বিরুদ্ধে যিনি অ্যাকশন নেবেন তিনি কে? আল্লাহ। কারণ আপনি তাকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর জন্য উপবাস করছি, আমি আল্লাহর জন্য পানাহার ত্যাগ করছি, আমি তোমারে গালি দিতে পারি না, আমি তোমার উপর আঘাত করতে পারি না। আল্লাহ কয় এরপরেও যদি তোর উপর আঘাত করে, তুই আমার জন্য এত কিছু করলি, তারে জানানোর পরেও সে এটা বুঝতে পারলো না, আমি আল্লাহ ওর বিরুদ্ধে অ্যাকশন আমি নিজেই গ্রহণ করলাম। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে রমাদানের আমাদের প্রথম কাজ, আমি রমাদানের করণীয় আর বর্জনীয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সব বলতে পারলাম না, সময় আমাদের শেষ হয়ে গেল। তাহলে আজকে শুধু এতটুকু বললাম, রমাদানে আমাদের মূল কাজ রোজা পালন। মূল কাজ কি? নামাজ ছাড়া। রোজা পালন করলেন, জোহরের নামাজ পড়লেন না, কাম হইল? আসরের নামাজ পড়লেন না, কাজ হইল? তাহলে রোজা যেমন ফরজ, প্রতি ওয়াক্ত নামাজও তেমনই ফরজ। দুইটাই ফরজে আইন, দুইটা কার আদেশ? সুতরাং নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে।